ফরিদপুর জঙ্গলে সেখানে টুনি পাখি বাস করতেন। তার খুব শখ ছিল গাছ লাগানো, গাছের যত্ন করা, এবং সে যত্ন করে করে তার গাছগুলো অনেক বড় বড় হয়ে যায়। গাছেদের সাথে সুখেই বসবাস করত। কিন্তু এই দেখে কালু কাক ও গাছগুলোর উপর বসে আরাম করে দিন কাটাচ্ছে। আমার জায়গায় গাছ বসিয়ে ও মজা করছে, আমি যাই। এই টুনি, তোর এত বড় সাহস, তুই গাছ কেন বসিয়েছিস আমার জায়গায় বিনা পারমিশনে? অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। কাক ভাইয়া, আমি তো গাছ লাগাতে ভালোবাসি। গাছ আমাদের অনেক অক্সিজেন দেয়, ফল দেয়, ফুল দেয়। গাছ আমাদের অনেক উপকার করে। না না, এই গাছগুলো কেটে সব বিক্রি করে এখানে আমি ফ্ল্যাট বাড়ি বানাবো। না কাক ভাইয়া, আমি অনেক কষ্ট করে তিল তিল করে এই গাছগুলো বসিয়েছি, তুমি কেটে ফেলবে? কি বলছো? তুমি এমন কথা বলো না, যা তো তোর ন্যাকা কান্না ছাড়। এই বলে কালু কাক সব গাছগুলো কেটে দেয় এবং ফ্ল্যাট বাড়ি বানায়। একদিন হঠাৎ কালু কাক অসুস্থ হয়ে পড়ে। উফ, আমার খুব কষ্ট হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। তখন কালু কাক ডক্টরের কাছে যায়। ডক্টর বলেন, আচ্ছা কালু, তোমার বাড়ির আশেপাশে কি কোনো গাছ আছে? না, ছিল, কেটে ফেলেছি। কি এত বড় অন্যায় কাজ কেন করেছো? আজ তোমার গাছের অভাবে তোমার শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন নিতে পারছো না। তুমি আজ থেকে গাছ বসাবে এবং গাছকে যত্ন করে বড় করবে। গাছ আমাদের অনেক অক্সিজেন দেয়। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। না হলে তুমি মারা যাবে এই অক্সিজেনের অভাবে। না না ডাক্তারবাবু, আমি বাড়ি যাই এবং টুনির কাছে যাব। আরে টুনি বন্ধু, টুনি বন্ধু, কে? আরে কালু, তুমি এই সময়? চলো বন্ধু, আমরা দুজনেই একসঙ্গে গাছ বসাই। হঠাৎ তুমি গাছ বসাবে কালু কাক? না, আমাকে ডক্টর বলেছে আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন খুব প্রয়োজন, তাই আমাদের গাছ লাগালেই অক্সিজেন পাওয়া যাবে। তাই আমরা রোজ একটি করে গাছ বসাবো আর একটি করে মানুষের প্রাণ বাঁচাবো। একটি গাছ একটি প্রাণ, আর আমাদের অক্সিজেনের অভাব হবে না। এসো বন্ধুরা, একসঙ্গে একটি করে গাছ বসাই।